আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সকলের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর একটু সাজুগুজু করেছি, ঠিক আছে? এটা আবার কি? ধর চটনি আর এই তোর ওষুধ এই জায়গা না দাও। এই যে আচ্ছা, গেট লাগাই দাও তো, কথা আসতেছে। যাই হোক, যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই জানাবেন যে হচ্ছে আমার কথা শোনা যায় কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা, আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, আই হাই প্লিজ। হ্যাঁ, ফার্স্টে মাসুদ ভাই, এমডি মাসুদ আজাহার, আজাহার না, আজহার ভাইয়া লিখেছেন লাভলি। অনেক ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন জানাবেন। লুকিং গুড, আচ্ছা থ্যাংক ইউ। আর শাড়ি পরেতে প্রতিটি বাঙালি নারীকে অনেক সুন্দর লাগে, নারী বা মেয়ে যেটাই বলেন না কেন। আসলে কাহিনী কি, কাহিনী হচ্ছে আমার ইনতাম সকাল থেকে, মানে কালকে থেকে কয়েকদিন থেকে বলছে না যে মেলাতে যাব মেলাতে যাব। খোদা, মোর ভাগ্যে মেলাতে যাওয়া নাই ভাই। আজকে শাড়ি কাপড় ড্রেস কি কি পরবো সব বের করছি, 1:30 বাজে, ঠিক আছে? সে যে রেডি হইতে শুরু করব আর কি। একটু আগে আগে দুপুর টাইমে গেলে ভিড় কম থাকবে, ঠিক আছে? ও বাবা, 1:30 বাজে কারেন্ট গেছে। বসে থেকে বসে থেকে বসে থেকে আসছে কখন, আসছে হচ্ছে আপনার 4:20 সামথিং, 4:30 পরে মনে হয়। তো এই 3.5 ঘন্টা পরে আর সেই এনার্জিও হলো না, আর ওই সময় রেডি হয়ে যাওয়াও সম্ভব না। তো মন খারাপ ছিল, ভাবলাম যে হচ্ছে এমনি বাসে শাড়ি পরি, তাই শাড়ি পরে শান্তারে গিয়েছিলাম একটু মুড ঠিক করতে। তাছাড়া খুবই খারাপ লাগতেছিল যে হচ্ছে আসলে আমার ভাগ্যে হয়তো যাওয়া নেই, এই যাব যাব করেও আমার যাওয়া কিছুতে হয়ে ওঠে না, এই আর কি। রানা ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? মাশাআল্লাহ, শুক্রিয়া ভাইয়া। আর মাশাআল্লাহ বললেন না, আমার মন ভালো নেই, খালি আমি কানতে পারিনি তাই, বুঝছেন? প্রথম দিনে 1 তারিখে এরকম সারাটা দিন কারেন্ট নাই, 2 তারিখে মিষ্টি আসছে, 3 তারিখে এরকম মানুষ মারা গেছে, কালকে একজন আত্মীয় মারা গেছিল, ওখানে আম্মুরা গেছে, বাসে কেউ নেই, কেমনে যাবো? আজকে আবারও কারেন্ট নেই। মোর এই জীবন আর যাওয়া হবে না। কালকে হচ্ছে, কালকে পরশু দিন 2 দিন আমার একটা ট্রেনিং আছে, তো সেখানে যাব একটু, 2 দিন খুবই ব্যস্ত। তারপরে হচ্ছে আপু আসতেছে রাস্তায়, তো বাসায় মেহমান, মোর আর যাওয়া হবে না। হলেও সেটা পরে, যে ভাবলাম যে শুরুর দিকে যাব, ওডি আর হচ্ছে না। আস আর কি, আচ্ছা একজন লিখেছে মাস্ক খুলো, কেন মাস্ক খুলতে হবে কেন? এমনি নাসিম হোসেন ভাই লিখেছে কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। শাড়িতে তোমাকে হেভি লাগছে, আচ্ছা ধন্যবাদ। শাড়িতে নারী সুন্দরী, মাশাআল্লাহ। আমিনুল ইসলাম তোতা ভাইয়া লিখছে শাড়ি নারীর প্রথম পছন্দ, ঠিক আছে? কথাটা আমি কোন জানি একটা দোকানে লেখা দেখছিলাম যে শাড়ি নারীর প্রথম মানে পছন্দ, তো আসলে কথাটা সত্যি। এমনি মুক্তা ভাইয়া লিখেছে ভালোবাসা দিলাম আপু, ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য শুভেচ্ছা রইল। রানা ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন, মনের আবার কি হলো? বললাম তো মনের দুঃখের কথা, শাড়িতে বউ বউ লাগে তাই। আচ্ছা তাই, ভালো। একজন আবার লিখছে, এখানে না কোন পোস্টে জানি দেখলাম, তখন কিছু বলিনি, লিখছে যে আপু আপনার কি বিয়ে হয়েছে না কি জানি, আরেকজন সেখানে যে কমেন্ট করছে হেতি তো বাচ্চার আম্মা। বিয়ে না করে নাকি বাচ্চার আম্মা হয়ে গেছে, কি এক অবস্থা। তো কত কথা শুনবো। কে রে এটা? বিবাহিত জীবন সুখের হোক, লাউ ঠালা কারেক্ট, ও তাও ভালো। আচ্ছা কি রে, আমি বিয়ে করলাম না, কে এরকম করে মেসেজ পাঠাইছে? এমনিতে মাস্ক খুলে থাকো, এখন খুলো ভাইয়া। এমনিতেই লাইভ করার সময় আমি ডেইলি মাস্ক পরে আসি, সো একটু সমস্যা আছে এর কারণে, তাছাড়া এমন কোনো কাহিনী নেই, বুঝছেন? এমডি সোহান ভাইয়া লিখছে রিল করে না করে লিখতে চাইছে, আচ্ছা রিল করে মুখ খুলে আর লাইভ করে মুখ
টোনা দিয়ে। আচ্ছা টোনা তো না, এটা মাস্ক বলে, আর টোনা কি জিনিস আমি তো জানি না, কি আশ্চর্য। নাসির হোসেন ভাই লিখছে আপু রাতে খাওয়া দাওয়া করছেন? রাতে খাওয়া দাওয়া করিনি ভাই, একটু হচ্ছে গেটে গেছিলাম, হালকা পাতলা বাইরে খাওয়া দাওয়া করছি। বাসায় হচ্ছে আব্বু ভাজা পোড়া আনছিল, মানে কি বলবো, আপনারা কালকে একটা পোস্ট দিছি সবাই ধোঁয়ায় লিখছে আপনার পেটে আলসার হবে, গ্যাসের সমস্যা হবে, অসুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? তো এমন অনেকের কমেন্ট দেখলাম। মানে হয় না সন্ধ্যাবেলা মানে কিছু ভাজা পোড়া না খেলে মানে মন খুঁত 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 করে, এমন একটা সমস্যা হয় বুঝছেন। না চাইতেও খাই, এই আর কি। এখনো ভাত খাওয়া দাওয়া করিনি, আম্মু মাছ কাটতেছে। আমার বাপের মানে বাজারে গেলে উইদাউট মাছ ছাড়া কোনোদিন আসে না, ঠিক আছে? তো মাছ কাটতেছে, এই জন্য মাছ কাটা শেষ হবে, আমার লাইফ শেষ করবো, দেন খাওয়া দাওয়া করবো। আপনি করেছেন? শাড়িটা কার? শাড়িটা আমার আম্মা জানের। আমার কি এত এত শাড়ি আছে? শাড়ি আজকে বের করে গুনতেছিলাম, আমার ওয়ার্ড্রপে মনে হয় 30-40টা শাড়ি আছে। আচ্ছা এই সবগুলো একটা একটা করে পরা হয়েছে, ঠিক আছে? এই শাড়ি কিনতে হবে এবার, ভীষণ আবার শাড়ি কিনা, ঠিক আছে? শাড়ি মনে করেন পরা শেষ, আর ভালো লাগতেছে না। বাসায় সবাই কেমন আছেন? বাসায় সবাই ভালো আছে ভাইয়া, আপনার বাসায় সবাই কেমন আছেন? সুন্দর দ্বীপ হাতিয়া থেকে লিখছে আপনি মাস্ক পরে আছেন কেন? মাস্কটা খুলে দেন আপু। ভাই একটু সমস্যা আছে ব্যক্তিগত, যার কারণে মাস্ক পরে আসা, তাছাড়া আমি তো রেগুলারই মাস্ক পরে লাইভে না তো মাস্ক খাওয়ার জন্য কেমন করে দেখো। এক হচ্ছে লোবরা, ঠিক আছে? যে মাস্ক দেখলে দেখেন দেখেন কেমন করে কেমন করে। ও মাস্ক কাটা ধোয়া শেষ সব ফেলাই দিছে, ওই জায়গাগুলো রক্ত গড়িচ্ছে। ভীষণ রেগে আছে, ঠিক আছে? ওরে মাছ খেতে দেওয়া হয়নি। ও এমন পাজি যে মাছ কাটার সময় তো ধোয়ার সময় বেঁধে রাখে, হ্যাঁ, অনেক সময় বটিতে যায় হয় চাটে, আর না হলে যে যেখানে মাছ কাটছে সেখানে যায়। কি চুপ বাচ্চা, রাতে থাকবি কোথায়? আমার সাথে তো তো তুই আমার সাথে থাকে গায়ে মাছের গন্ধ করে নিয়ে থাকবি? তোর কে নিবে? কোন আল্লাহর বান্দা নিবে? আমার আশ্রাচ্ছে দেখেন। এই পাজি চুপ। মাস্ক খাওয়া ছাড়া উঠছে জায়গা। শাড়িটা কোথায় কিনেছেন? অনেক সুন্দর হয়েছে। শাড়িটা আজ থেকে আরো 6 থেকে 7 বছর আগের কেনা, বুঝছেন? এটা আমার মাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার বাসার সবাই ভালো আছে, যাক শুক্রিয়া ভাইয়া। বাইজিৎ লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো বড় বোন? আছে ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? কি অবস্থা? ইমরান ভাইয়া লিখেছে আপনি পড়ালেখা করেন না, পড়ালেখা বানান ভুল। আর সেকেন্ড হচ্ছে পড়ালেখা, হ্যাঁ আমি হচ্ছে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী, বুঝছেন? করি, অবশ্যই করি। মাহিন ভাই লিখছে কি খবর? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, তুমি কেমন আছো? মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে শাড়িতে, লিখেছে মনির হাসান ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আপনার কি রাতে কি ধুলাবালি ঢোকে নাকি? ভাই শোনেন, শুধু যে ধুলাবালির জন্য মাস্ক মানুষ যে মাস্ক পরে এমন না, ঠিক আছে? এখন মাস্ক একটা সবাই অভ্যেস করে ফেলছে, সেটা অনেকে ফেস হাইডের জন্য করে, তো এরকমই সামথিং কিছু। রুমের মধ্যে বা ধুলাবালি কোথায় থেকে আসবে বলেন? বিড়াল কামড় দিলে কি বিড়ালটা কামড় দিবে, কামড় দিলে পরে ব্যথার ইনজেকশন দিতে হবে, বিড়ালটা ছেড়ে দেন। বিড়ালটা মাঝে মাঝে আশ্রয়, ঠিক আছে? তো এতদিনও কিছু দেওয়া লাগেনি, এই যে একটু আগে আশ্রয়ছে। তাই পাজি আশ্রাও কি লাগিয়া ওই মাছ খাবে, ঠিক আছে? ওই জন্য এরকম ভণ্ডামি করতেছে। এখন ছেড়ে যদি দিই, ও মাছের ওখানে যে গা নোংরা করবে, এই রাতের বেলা তো ধুয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? গোসল করানো যাবে না রাতের বেলা, তো জীবনে ও রুম ছাড়া বেড ছাড়া ঘুমায় না, ঠিক আছে? কোলের মধ্যে ঘুমায়, তো রাতের বেলা ওই কান্নাকাটি শুরু করবে, তো কি করব? শান্তি পাই না। কারো বাসায় বিয়ে নাকি? না ভাই, এমনিতেই। আপনার বিড়ালের বাচ্চার নাম কি? ও কি খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, ও হচ্ছে প্রতিদিন আমাদের সাথে ভাজা পোড়া খায়, ঠিক আছে? আর রাতে ভাত এখনো খাইনি, ভাত আমাদের সাথে। সব কাটবে রে, ছিড়বে রে, আমার চুলের দুঃখে আমি এই চুল মাথার না থেকে সব জায়গা থাকে, তাই এই শুরু করছিস কি? তোকে কাঁচা মাছ কি খাবে? কাঁচা মাছ খেলে তো ঠিকই বমি করিস। চুপ করে থাকবি, একদম চুপ। একটা নরসিদ যদি মিনি, তোর একদিন কি আমার একদিন। শান্তার কবে আসবে? আমার বাসায় তো শান্তার আবার যাবো কবে বলেন?
নোটটা নিষেধ করছি কিন্তু হাত পা বেঁধে রাখবো। ভাগ্নি তোমার আবার বক্তব্য। মামা কেমন আছেন? আপনার সাথে আমার একটা কথা আছে আপনার বিয়ে নিয়ে, আমি বলবো বলবো আমার মনেই থাকে না বুঝছেন। একটু ইনবক্সে নক করেন মামা, ম্যাডাম আমি খুঁজে পাইছি। এমনি তানভীর আলম ভাই লিখেছেন মাশাল্লাহ, যাক শুক্রিয়া। আপু তোমাকে দেখতে সুন্দর লাগে মাশাল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। কে বলেছে গোসল করানো যাবে না, হারপিক দিয়ে ধুয়ে দেন না হয়। আমি কি যাচ্ছি, নাম্বারটা দেওয়া যাবে ভাই? আপনি কি নিজে হারপিক দিয়ে গোসল করেন বলেন? আপনি তো সাবান কি বলবো, আপনার মনে হয় হারপিক দিয়ে গোসল করে অভ্যেস আছে, এর জন্য বিড়াল গিয়ে কথা বলতেছেন। ও হচ্ছে সাবানও না, ও শ্যাম্পু দিয়ে গোসল করে, ঠিক আছে? হুম। কি এমনি রাসেল ভাই লিখেছে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আর কি অবস্থা? এই পাজি, এই এই কি সমস্যা? ইমরান হাসান ভাইয়া একজন লিখেছে তোমার লাইভে মাত্র 12 থেকে 13 জন লাইভে আছে, আপনি লাইভে আসেন কি মনে করে? আচ্ছা, তো আমি কি সেলিব্রিটি যে আমার লাইভ করার জন্য মানুষ কাজকর্ম বাদ দিয়ে হাজারখানিক মানুষ শখানিক মানুষ বসে থাকবে? আপনার এরকম কেন মনে হয়? আমি খুব সাধারণ একটা মানুষ, টুকটাক ভিডিও মেক করি, যার পেজে সমস্যা হলে মাঝে মধ্যে লাইভ করতে হয়, ঠিক আছে? আর পরে আমার লাইভের ভিউ দেখে আসবেন, ঠিক আছে? পরেও না হলে এটা 2-3 হাজার মানুষ দেখে, ঠিক আছে? এটা পরে মানুষ দেখতে পারে। এমন না যে আমি অনগোয়িং লাইভে থাকার সময় 2-3 হাজার মানুষ আমার জন্য বসে থাকবে তাদের ব্যক্তিগত কাজকর্ম ফেলে রেখে, ঠিক আছে? আপু আপনাদের পরীক্ষা শেষ নাকি? হ্যাঁ আমাদের পরীক্ষা শেষ, রেজাল্ট দিবে খুব সুন। মামা কি বলছে? কাম ইনবক্স প্লিজ। আচ্ছা মামা, আমি হচ্ছে লাইভ শেষ করে আমি হচ্ছে সেদিন আপনাকে দেখলাম, ঠিক আছে, কিন্তু সাথে কে জানি ছিল, এই জন্য কথা বলিনি। ভালো না তোমার জন্য কি আশ্চর্য। বাজিত ভাইয়া আমি কি হয়েছে, আমি আজকে কমেন্টে উত্তর পাচ্ছি না। ভাইয়া আমি তোমার কমেন্ট দেখি নাই বুঝছো, এই জন্য হচ্ছে উত্তর দিতে পারি না। কমেন্ট করো, সমস্যা নাই। আশরাফুল ইসলাম লিখেছেন কেমন আছেন বড় আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো জানাও। কিরকম 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 কি ধরনের পাজি হয় মানুষ, কি ধরনের পাজি হয়? কি হয়েছে তোর? কাঁচা মাছ কে খাবে? এত লোবরা, সি 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 সি। তোরে ভাত মাছ মাংস দুধ ডিম খাওয়াই কি এগুলো শেখানো হয়েছে? চট্টামি তুই এমন কি লাইগা? হ্যাঁ চুপ, আমি লাইভ করতেছি, কথা বলবা না। ভিডিও করবো কিন্তু, ভিডিও করলে আর কথা বলবা না, আমি নিষেধ করছি কিন্তু। একটা কথা কি শুনতে মন চায় না? মেরে ফেলবো কিন্তু। আশরাফুল ইসলাম ভাই লিখেছে ভালোবাসা রইল প্রিয় বড় আপু। অনেক ধন্যবাদ ভাইয়া। মাস্কটা খোলেন একটু। কেন ভাইয়া? তুমি আমার লাইভে আসো না এই জন্য, আসলে আমি দেখতে পাই না এই জন্য, আমার কোনো দোষ নেই। বাজিদ ভাই এঙ্গ্রি দেখ দিয়েছে কেন ভাইয়া? এমডি আজিজুল ভাই লিখছে হাই কেমন আছো? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা আপু আপনি কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত ভাইয়া। মাহিন ভাই লিখছে রাতে খাওয়া দাওয়া হয়েছে? না ভাইয়া খাওয়া দাওয়া হয়নি, তুমি খাইছো? কমেন্ট সব চলে গেছে, তুই নড়িস না বেটা। এর দুঃখে আমি স্থির থাকতে পারতেছি না। আবার উপর গায়ের সব লোম আমার গায়ে উঠাইছে। চুপ করে থাকবি, চুপ করে থাকবি, চুপ করে থাকবি, চুপ করে থাকবি। আপু আমি বলছিলাম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে, নাসিম হোসেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ করবো। আমি আইসা গেছি লিখেছেন মোর্শেদ ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। বাসা কই আপনার? বাসা শান্তাহার। আপনার বাসা কোথায়? না এখনো খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা তাই, খাওয়া দাওয়া করে নিও। লাইভটা সবাই শেয়ার করে দেন। কি ভাইকে ভালোবাসা দেওয়া হবে? আচ্ছা
ধন্যবাদ। উত্তর পাচ্ছি না তো, আপনার আমি কমেন্টে তো দেখতে পাচ্ছি না ভাইয়া, তাহলে কেমনে দিব? আপু আপনার বাসা কি নওগাঁ? প্রত্যেক বাসা নওগাঁ না, আমার হচ্ছে প্রত্যেক বাসা সান্তার, তবে নওগাঁ সান্তার দুই জায়গাতেই থাকা হয়, এই আর কি। ফোনটা তোর জন্য পড়ে যায়, আমার লাইফটা ঘেটে গেছে বুঝছিস, আর নড়িস না। মাহিন ভাই লিখছে জি ভাইয়া। সাইফুল ইসলাম ভাই লিখছে আমি ফাইসা গেছি, কি অবস্থা ডট। কোথায় ফাইসা গেছেন ভাইয়া? কোন ভাবির সাথে কি দেখা করতে গেছিলেন? কি হয়েছে? কি তোমারে বলিনি, তুমি তো পরকিয়া করো না। এমডি রাসেল ভাই শোনেন, অহেতুক ফালতু কমেন্ট করবেন না, ব্লক করে দিব, ঠিক আছে? আমি আপনাকে চিনিও না, আর আপনার ফ্যামিলিগত সমস্যা আছে বুঝছেন, মানে ফ্যামিলি আপনাকে ঠিক মতো শিখাই নাই, পড়াই নাই, বা আপনার ফ্যামিলি মা বোনকে কেউ এভাবে কথা বলে যার থেকে আপনি শিখছেন, বা আপনি নিজে অ্যালাউ করেন, বুঝছেন? মাহিন ভাই লিখছে ভালো থাকো বাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আপনার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে সান্তার ভাইয়া, বগুড়া জেলাতে। আপনার বাসা কোথায়? সুন্দর দ্বীপ হাতিয়া থেকে লিখছে এই তো না, অবিবাহিত জানাবেন। এই তো না, এই তো তো বলিনি, আমি তো বললাম অবিবাহিত, ঠিক আছে? এবার ঠিক আছে, ভালো করে শুনতে পাইছেন? বাজিদ ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো বড় আপু? এই যে তোমার কমেন্ট এতক্ষণ পরে আসছে। আচ্ছা তুমি মাস্কেটের পার্টি লাগাইছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? পাত্রীর ছবি মামা অবশ্যই দিব, অবশ্যই দিব মামা। মাহিন ভাইয়া এটা কি রে এক ভাইয়া, বুঝলাম না। আপনি কি পড়াশোনা করেন? কি করেন, পড়াশোনা করেন? হ্যাঁ আমি হচ্ছে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। কি তোরে কে মেও মেও শুনবে বল? তোমাকে দেখে ক্রাশ খেলাম, তাই নাকি? কি কি সমস্যা? আমি কি তোমাদের জোর করে বাইরে রাখছি? রাখি নাই, ঠিক আছে? তোমারে বাঁচাইতাছি না, তোমারে ছাড়া যাবে না, তোমারে ছাড়া যাবে না, এটা উপর আদালত থেকে নিষেধ আছে। খাসাতে বেঁধে রাখবো, কিন্তু ব্যাপারটা কি খুব ভালো হবে? সম্মানজনক হবে? অমন কইরো না বুঝছো, খাসাতে যখন বেঁধে রাখবো বুঝতে পারবা কেমন লাগে। এখনই তাবাসুমকে ডাক দিব নি। আরে আমি এক্সাইটেড। হচ্ছে মেয়ে আমার একটা বান্ধবী বুঝছেন, আমাদের ব্যাচমেট, তো মনে হইলো মোটামুটি দেখতে পারেন, বাকিটা আপনাদের পারিবারিক পছন্দ, ঠিক আছে? আমি দেখাবো নি। সখীপুর দেবরাজ থেকে লিখছেন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বিয়ের জন্য কেউ দেখতে আসছিল। হ্যাঁ আমাকে তো প্রতিদিনই দেখে যায়, আপনি জানেন না? হাইরে ভাই চুপ চুপ, না তোমাকে ছাড়া হবে না, তোমাকে ছাড়া হবে না তো, তুমি অন্যায় করছো না, তুমি এখন বন্দি আছো, ঘুমাও তুমি। শান্তার কোথায় বাসা? ভাইয়া মেন শান্তাহারে আমার বাসা, বুঝছেন? এই যে তুমি আসছো, তোমার দেখে আরো তিরিং বিরিং করবে। দেখো আর থাকবে না, ও কাঁচা মাছ খাইতে পারে নিউজ জন্যে। দেখো গলা ছান বেড়ে গেছে। তোমাকে বলতেছে যে হচ্ছে মোয়া বেঁধে রাখছে। মাছ খাওয়া হয় না, মাছ খাওয়া হয় না, কি সর্ব বাবা গো মাছ কালকে দিব, কালকে রান্না করে খাওয়াবো। তোমাকে অভিযোগ দিচ্ছে আমি ওকে জোর করে বেঁধে রাখছি, তাই বাবা বাবা তোরে ছাড়বো না আমি। বাবা কালকে মাছ খাবো, রান্না করে ভাজি করে খাওয়াবো, ভাজি করে ভাজি করে খাওয়াবো না। আর থাকবে না, হয়ে গেছে গা। ও এক দুটো আমুক আছে আসো পান্তি, আমার পুরা গায়ে লোম দিয়ে ভরে দিছে। সি কে দিয়ে গেছে? ওরা খাসাতে রাখলেই তো হইতো। সি
ওই যে দেখছেন দৌড় মারছে। মাছ খাবি না দেবরাস রে? ও জীবনে ভালো হবে না। ইমরান হাসান ভাই লিখছে সাধারণ মানুষের লাইভে 3 থেকে 4 হাজার মানুষ হয়, যেটা আমি দেখি। আপনার লাইভ করেন জানি না, তবে আশা করি একদিন সফল লিখতে চাইছে, হচ্ছে হবে ইনশাল্লাহ, দেখা যাক। আমার বাসাও তো সান্তাই পৌরসভা, তোমার কোথায় বলো? আমার বাসাও সান্তাই পৌরসভা, ঠিক আছে। এই কি এলাকার মানুষ, ভালো করে খোঁজ নিন। কতজন তোমাকে দেখে ক্রাশ খায়? আহারে, আমি দেখলাম না, খালি শুনি, ঠিক আছে। ঘটকালি করলে আমার জন্য একটা মেয়ে খুঁজে দেন আপা। সরি ভাইয়া, আমি মানুষের জন্য ঘটকালি করি না। এক মামা হচ্ছে কবে থেকে বিয়ে করতে চায়, তার জন্য একটা মেয়ে খুঁজে পায় না, আর আপনার বিয়ের ঘটকালি আপনার বাসায় বলেন যান। ঘটকালি করে পরে হচ্ছে সংসার টিকবে না, পরে হচ্ছে ওই মাইয়ার সাথে আপনি গন্ডগোল করবেন, মাইয়া সে আমারে পিটাইবো, দরকার নেই ভাই, এই কামের মধ্যে আমি নেই। ওরে ওরে রে কি করবো, ছেঁচড়া খাসাতে বেঁধে রাখো। না রে, ও একটু মাছ খাই ওরকম করে। না আমার হয় না, খাওয়াই রাখা হয়, খাই একটু বেশি খাই তো কি হচ্ছে? খাদো কোথাকার। আপু আমাদের নগাতে আসেন, আপনার বিড়ালকে বড় মাছ খাওয়াই দেবনি। ভাইয়া বললেন না, ও প্রচন্ড লোভরা, ঠিক আছে, মাছের ক্ষেত্রে। মানে কি বলবো, একদিন কি করছে জানেন, পাশের বাসা থেকে, ও সচরাচর চুরি করে না, হ্যাঁ ও চুরি করে না, খাবার সামনে রাখলেও ওরকম এসে ম্যামও করবে, কিন্তু ওটা নিয়ে খায় না। ও পাশের বাসাতে মাংস রান্না করে ডাইনিং এর উপর রাখছে, ঠিক আছে, গেট খোলা। ও গেছে, আমি বুঝতে পারিনি। ও দেখি এক টুকরা এত বড় মাংস, ঠিক আছে, নিয়ে মানে চিচুর পারে বাসার মধ্যে আসতেছে। আমি বলছি কে রে, তোর মুখে কি? আমি বলছি মাংস। মিথিলা হচ্ছে না না, ওই মাছ চুরি করছে মনে হয়। পরে হ্যাঁ যাই দেখি মানুষের বাসা থেকে মাংস নিয়ে মনে করেন এক দৌড়ে বাড়ি, ঠিক আছে, ওখানেও খাইনি, যে যদি দেখতে পাই ও নিয়ে চুরি করে এক দৌড়ে বাড়ি। হাসতে হাসতে আমরা বাঁচি না, ঠিক আছে, মানুষের বাসা থেকে এমনি চুরি করে আনছে। পরে অবশ্য বেঁধে রাখছিলাম, ওরে বলছি অনেকবার করে, বিড়াল কিন্তু সব কথা বলছে মোটামুটি, যেগুলো চুরি করলে তো সমস্যা, ঠিক আছে। তারপর থেকে আর করে না। ওই একদিন হাসতে হাসতে আমরা বাঁচি না, ওই হচ্ছে মানুষের বাসা থেকে মাংস চুরি করে, মানে রান্না করা মাংস চুরি করে এক দৌড়। কি মাংস চুরি করছো? ওই যে বলছে আপু মাংস কেন চুরি করছো? মাংস আর চুরি যাবে? আর মাংস চুরি করতে যাবে? যাবে না? আমার লক্ষ্মী শোনা, ও লক্ষ্মী না, পক্ষী। বাবা বলছো মাংস চুরি করতে নাই, যাইতে নাই মানুষের বাসায় বাবা, যাই না, বুঝছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় আন্টি আঙ্কেল কেমন আছেন? যাই না মানুষের বাসায়, এটা ধরে আমি জবাই করে দিই। যেও না বাবা। ভালো আছে ভাইয়া আলহামদুলিল্লাহ। তোমার বাসায় সবাই কেমন আছে? বাবা বলছি আহারে শোনা না ফ্রিজ থেকে বের করে একটা খাও, এত দয়া লাগতেছে। বাবা বাবা শোনো শোনো, এই মাংস খাওয়াবো চলো, মাছ খাওয়াবো চলো। কি খাবে? লেজা খাবে? আরে মারিস না। লেজা খাবে না মাথা খাবে? ওরে বাবা বাবা বলছি। ওরে নিয়ে যাও তো আমার চোখের সামনে থেকে, আমার ওর দেখতে মন চায় না, সরো। ওরে রাইখা আসো তো তুমি। চলো আমরা ওই ঘরে যাবো চলো। মেহেদি হাসান ভাই লিখছে তুমি চাইলে আমরা কোলাবোরেশন করে ভিডিও বানাতে পারি। না ভাইয়া, আমি হচ্ছে সিঙ্গেলে ভিডিও বানাই, সমস্যা নেই। আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড, আমার প্রয়োজন নেই। আপনার মুখটা কেমন? আর 5টা মেয়ে যেমন দেখতে এমন। আপনি কি জীবনে মায়া মানুষ দেখেন নাই? এ ভাগ্নে বক্তব্য কম করে ওই মেয়ের ছবিটা মামা 5টা মিনিট অপেক্ষা করেন, ঠিক আছে, যে 58 বাজে আমি হচ্ছে 5টা মিনিট পরে বের হয়ে হচ্ছে দিচ্ছি। আমি তো দিব, আমি তো নিচে যাইছে বললাম। কি অবস্থা। আচ্ছা আপু ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। ঠান্ডা কি লাগতেছে না আপনার? না ঠান্ডা নাই, আমি সান্তার থেকে এমনি ঘুরে আসছি, ঠান্ডা নেই। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে অলরেডি, হচ্ছে আপনার আজকে 4 তারিখ, ঠিক আছে, এত ঠান্ডা নাই। এমডি নুরুদ্দিন ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? মাহিন ভাইয়া হি হি করতেছে, হাসতেছেন কেন? কি ছেঁচড়া বিড়াল, জীবনে এমন অখায়া বিড়াল দেখছেন? শালা অখায়া, মাছ খাওয়ার দিদি। অখায়া ও দেখলা, জীবনে মাছ খায় না। আমার বাপ জীবনে মাছ মানে কিনে না, তো ওই জন্য ওরা খাওয়ায় না, বুঝছো না? একটা বদনাম হয়ে গেছে তোমার নামে বাবু, একটা বদনাম হয়ে গেছে, একটা বদনাম করে ফেলছে অডিয়েন্সের একেবারে পাজি। আরে আপনি তো বলদা, বলদা আমার বিড়ালের নাম। আমাকে সবাই বলতে কেমন আছে? আরে বলদা আমার বিড়ালের নাম রে। আমার বিড়ালেরও আপনার থেকে ভালো বুদ্ধি আছে, ঠিক আছে? আপনি নিজেই বলতা, রাম বলদ। হোসেন মার্কস লিখেছেন হ্যালো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? রান্না ভাই লিখছে ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার এখন ডিউটিতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আপনার হাসিটা রাক্ষসী কটকটি। দেখো ওই কিঙ্গারা জিভ ছেড়ে দিচ্ছে। কিরকম তাহলে লোভরা চিন্তা করা যায়, চিন্তা করা যায়। মাছের ওখানে ছেড়ে দিছিলাম, যাই কি করেছে। কিঙ্গারা হারিং দেবে। মা ভাত খাবা না, ভাত খাবা না, এমনি ওরা নিয়ে যা ভাত খাইতে দাও, যাও তাও তাদের লোভরা গিয়েছে। চলো এমনিতে আপু মিনিকে একটু ভাত দিও। বাইজিৎ ভাই বলেছে কি হলো, কমেন্টে উত্তর পেলাম না তো। আঙ্কেল আন্টি কেমন আছে? আঙ্কেল আন্টি ভালো আছে, তোমার এই কমেন্টে উত্তর দিয়েছি, তুমি শুনতে পাওনি, বুঝছো? আপু আপনার হাসিটা অনেক সুন্দর, নাইস আছে, ধন্যবাদ ভাইয়া। কটকটি কটকটি। বুড়ে আসি করছে আমার। তুই না থাম বাবা, তুই আর বক্তব্য দিস না। আসে আমার করছে হলো কি। স্টপ। আরে আমি টিভির কি চা খাচ্ছি। তো টিভির কিচ্ছা বলতে বলা হয়নি। কে আছে? মাহিন ভাই লিখছে আরে না অনেক সুন্দর। আচ্ছা তাই, ধন্যবাদ। এমডি ইমরান ভাই লিখছেন হাই হাই। খোলো যাও। আমি এভাবে খুলে কে গুছাবে? তাহলে বলতেছো কি লাইগা? একটা হারালে 7টা পিটন। ঘুমা ঘুমা ঘুমা। মানে এরাও আসছে না, এই ফোন ফালাইবে, বুঝছেন? এরা না ফালায় মানে লাস্ট পর্যন্ত শান্তি পাবে না। এক মিনিট, দো 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 দেখি। সি আপনাকে কি নারীতে, সরি শাড়িতে নারী মনে হয়? আচ্ছা, কেন অন্য সময় কি মনে হয় না? বলেন যে শাড়িতে সুন্দর লাগে, ঠিক আছে? বলো তো কি অবস্থা, তোমার কি অবস্থা? আমার ভালো অবস্থা, কিন্তু আপনি তো মুড বিগাই দিছেন, ঠিক আছে? কারে কি কইতে হয় আপনি তো এটাই ভুলে যান। এমডি নুরুদ্দিন ভাই লিখছে আপনার দেশের বাড়ি কোন জায়গা, কোথেকে লাইভ করতেছে? আচ্ছা লাইভ না, ওটা লাইভ হবে। লাইভ হচ্ছে আমি শান্তা থেকে করছি, আর দেশের বাড়ি আমার দাদার পৈতৃক বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, বুঝছেন? আমার দুলা ভাই ফোন দিতেছে, কি বিরক্ত করতেছে। আহারে ভাই, আপনি বিয়ে কবে করবেন? বিয়ে করব না হে ভাই, কি আর করবো, মহিলা দেবদাস হয়ে যাবো। সমস্যা সমস্যা। কষ্টের জীবন লাইক দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আচ্ছা কারো আইডির নাম আবার এরকম কষ্টের জীবন প্রবাসেও হয়, কি এক অবস্থা। আচ্ছা হচ্ছে কি একটু জানান তো যে কয় মিনিট হলো, বের হয়ে যাই। 29 মিনিট, 30 মিনিট হয়নি এখন, হয় বের হয়ে যাবো। 29 30 একই সিমিলারই হলো। ভাত খাবো চলো। আরে তোমার পরকিয়ার বিড়ালটা কোথায়? মোর বিড়াল পরকিয়া করে না, ঠিক আছে? আপনি নিজেই হচ্ছে থাক,
আমার বিড়াল ভদ্র কিন্তু একটু মাচ্চর, ঠিক আছে? মোর বিলাই বলদা, তাই বলে ওরকম হচ্ছে নষ্ট চরিত্রের বিড়াল না, ঠিক আছে? ও পরকিয়া করে না। কি আশ্চর্য কথা। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার কালকে কথা হবে। আল্লাহ হাফেজ। মুইয়া না যায় ঘটকালি করি, ঠিক আছে? মানুষের বিয়ে নিজের তো হয় না।